জয় জগৎগুরু, জয় জগৎগুরু। কৌশিকী অমাবস্যা মূলত দেবী কৌশিকীর নামে বিখ্যাত হয়েছে। এই দেবী কৌশিকীর নাম আমরা কোথায় পাই? না, মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি শুধু ভাগবতী রচনা করেননি, শুধু মহাভারতী রচনা করেননি, তিনি 18টি পুরাণের রচয়িতা। তার মধ্যে মার্কণ্ডেয় পুরাণের শ্রী শ্রী চণ্ডীতে পঞ্চম অধ্যায়ে 87 ও 88 নম্বর শ্লোকে আমরা দেবী কৌশিকীর নাম পাই, যেখানে মুনিবর বলছেন, শরীর কোশাত যত্তস্যা পার্বত্যা নিঃসৃতাম্বিকা কৌশিকীতি সমস্তেষু ততঃ লোকেষু গীয়তে তস্যাং বিনির্গতায়ান্তু কৃষ্ণাভূত সাপি পার্বতী কালিকেতি সমাখ্যাতা হিমাচলকৃতাশ্রয়া। যার মানে হলো, সেই পার্বতী দেবী শরীর কোষ হতে অম্বিকা উৎপন্ন হয়েছেন বলে সেই অম্বিকা দেবী ত্রিভুবনে কৌশিকী নামে অভিহিতা হন। দেবী কৌশিকীর শরীর হতে বের হবার পর পার্বতী দেবীও কৃষ্ণবর্ণা বা কালো হয়ে গেলেন। তিনি নিখিল দেবস্থান হিমালয় থেকে কালিকা নামে প্রসিদ্ধা হলেন। তাহলে আমরা বুঝতে পারলাম দেবী কালীরই আর এক নাম কৌশিকী। তবে ভাদ্র মাসের এই অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা পঞ্জিকায় উল্লেখ করা হয়েছে কেন, সেটা যারা পঞ্জিকার গণনা করেন সেই সমস্ত জ্যোতির্বিদ গণনাবিদ পণ্ডিতগণই বলতে পারবেন। কারণ মার্কণ্ডেয় পুরাণের শ্রী শ্রী চণ্ডীতে এমন কোনো উল্লেখ নেই যে ভাদ্র মাসের এই অমাবস্যাটি কৌশিকী অমাবস্যা নামে অভিহিতা হবে। তবে এটি যে আলোক অমাবস্যা, এর আরেক নাম আলোক অমাবস্যা, সেই বিষয়ে আমি যথেষ্টভাবে পরীক্ষা করে দেখেছি। হ্যাঁ, এটা যথার্থ সত্য। যে সমস্ত গ্রামে এখনো পর্যন্ত বিদ্যুৎ যায়নি, আপনি যদি সেই গ্রামে ভাদ্র মাসের এই অমাবস্যার মহানিশায় কোনো উঁচু বাড়ির ছাদ বা কোনো উঁচু গাছ থেকে গোটা গ্রামটি দেখেন, দেখবেন না ঘোর কালো নয়, অমাবস্যার ঘোর কালোর মধ্যেও একটা অদ্ভুত জ্যোতির আলো গোটা গ্রাম গোটা এলাকাকে স্পর্শ করে আছে, যেন মনে হবে ভোর আসন্ন। এই জন্যই এই অমাবস্যাকে আলোক অমাবস্যা বলা হয়। কারণ দেবী কৌশিকী হলেও দেবীর রূপ কিন্তু ছিল অতীব সুমনোহরা। সেই জন্য কৌশিকী অমাবস্যা আর আলোক অমাবস্যা উভয়ই একই দিনে সমার্থক। জয় জগৎগুরু, জয় জগৎগুরু, জয় জগৎগুরু। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ওম ধং হ্রিং শ্রীং রতিপ্রিয়ে স্বাহা।